ভাই what the fuck was that? So মাত্রই লাইক 30 মিনিটস আগেই আমি চেইনসো ম্যান রেজে আর্ক হলে দেখে আসলাম অ্যান্ড সরি বাট what the fuck was that? লাইক আমি আমার স্বপ্নেও কোনোদিন ভেবেছিলাম না যে আমি রেজেকে হলে লাইভ স্ক্রিনে এইভাবে দেখব। সো আমি গিয়েছিলাম চেইনসো ম্যান রেজে আর্ক দেখতে। লাইক আমি আমার বাসার কাছে যে হলটা আছে মানে এসকেএস এ গিয়েছিলাম দেখার জন্য। স্ক্রিন একটু ছোট থাকলেও বাট ম্যান দিস মুভি, আমি এই মুভিকে লাইক 100-তে 100 ডিমন স্লেয়ারের থেকে ওপরে রাখবো। লাইক ডিমন স্লেয়ার আমি বসুন্ধরার সিনেপ্লেক্সে বড় স্ক্রিন এবং বেটার সাউন্ড সিস্টেমের সাথে দেখেছিলাম, বাট স্টিল আমার কাছে চেইনসো ম্যান ডিমন স্লেয়ারের থেকে কয়েকশো গুণ বেটার লেগেছে। অ্যান্ড মেবি আমি একটু বেশি হাইপড, কারণ আমি মাত্র মুভিটা শেষ করে বাসায় এসে রিভিউ বানানো শুরু করে দিয়েছি। সো মেবি আমার সেই ড্রাইভটা এখনো কাটেনি, সো এটা হতে পারে। বাট ওভারঅল আমরা ফার্স্টে থেকে শুরু করবো অ্যান্ড বিফোর ফার্দার আই ডু লেটস স্টার্ট দ্য ভিডিও। তো মুভি সেই সিজন 1-এর লাস্টে থেকেই শুরু হয়, মানে ডেনজির সেই ফাইটের পরে, মানে কাতানা ডেভিলের সাথে ফাইটের পরে তার জীবন বা লাইফ কিভাবে যাচ্ছে সেখান থেকেই শুরু হয়। সো আমাদের ডেনজি, যার একমাত্র ইচ্ছা ছিল একটি ভালো লাইফ লিড করা, অ্যান্ড সে আই গেস সেই লাইফটা লিড করছে এখন অর করছে না। অ্যান্ড মাকিমা স্টিল ডেনজিকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে যাচ্ছে। ডেনজির লাইফ আগের থেকে কাইন্ড অফ বেটার কাটছে আমি বলবো। অ্যান্ড এখান থেকে মুভিটা শুরু হয়। ফার্স্টে আমি যখন মুভি দেখছিলাম ফার্স্ট 40 to 45 মিনিটস আই ওয়াজ লাইক দিস ইজ নট চেইনসো ম্যান। লাইক ডেনজির পুরো ক্যারেক্টার চেঞ্জ অ্যান্ড ডেনজি আগের থেকে অনেক ওয়েল বিহেভও লাগছিল। আপনি যদি দেখতে যান এই পুরাটা তাহলে আপনি খেয়াল করবেন যে ফার্স্টে 40 to 45 মিনিট পিওরলি রোমান্টিক লাভ স্টোরি চলে। অ্যান্ড ফার্স্টের দিকে আমার জিনিসটা কাইন্ড অফ বোরিং লেগেছে, কারণ আমি এখানে এসব লাভ স্টোরি দেখতে আসছিলাম না। সো আই ওয়াজ লাইক অ্যাকশন কুইক। অ্যান্ড চেইনসো ম্যান অ্যানিমের সবচেয়ে বড় এলিমেন্ট যেটা মাকিমা, এই মাকিমাও মিসিং ছিল। লাইক ফার্স্টের একটা 1 মিনিট কি 2 মিনিটের একটা সিনের মধ্যে আমরা মাকিমাকে দেখি অ্যান্ড তারপর থেকে মাকিমা ফুললি উধাও। সো এই 40 to 45 মিনিট মেইনলি ডেনজি আর রেজে, যে এই পুরা মুভির মেইন ভিলেন বা মেইন অ্যাট্রাকশন পয়েন্ট, এদের দুইজনের কেমিস্ট্রিকে ডিফাইন করতে বা এক্সপ্লোর করতে লাগে। অ্যান্ড ওয়ান মোর থিং, এই মুভির যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যেটা হলো এই মুভি অনেকটা কম্প্যাক্ট। লাইক এই মুভি অন্য মুভির মতো বা ডিমন স্লেয়ারে যেমনটা হয়েছিল আপনাকে ব্যাক স্টোরি অর এই প্লট সবগুলো স্পুন ফিট করে না, জাস্ট আপনাকে অনেক ফোকাস দিয়ে ইচ অ্যান্ড এভরি ডায়লগকে বুঝতে হবে অ্যান্ড দেন ইউ উইল রিয়েলাইজ যে আসলে কি হচ্ছে। অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য সেন্সর বোর্ড যে এখানে তারা কোনো কেচি চালায়নি। এই মুভিটা বাংলাদেশে আই গেস এ রেটেড হিসেবে চলছে অ্যান্ড এটার জন্য থ্যাংক ইউ ইউসুফ সরকার। সো স্পয়লার না দিয়ে যদি মোটামুটি আপনাকে আমি স্টোরির একটা ওভারভিউ দিই তাহলে হলো এই মুভিটা পিওরলি ডেনজির ইনটিউসিভ মাইন্ড এবং ইনটিউসিভ চেইনসো এর উপরে ডিপেন্ড করা। লাইক র্যান্ডমলি রাস্তায় ডেনজি একটি মেয়েকে দেখে যে ছিল রেজে, অ্যান্ড তারপরে সে এই মেয়ের পিছনে পাগল হয়ে যায়। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমার কাছে সব থেকে ফানি লেগেছে সেটা হলো এই ডায়লগটা, যে ওয়ান মোমেন্টে ডেনজি নিজেকেই নিজে ম্যানিপুলেট করার ট্রাই করে যে মাই হার্ট বিলংস টু মাকিমা বাট মুঝে ভি তো চাইয়ে কোই বকচোদি করনে ওয়ালি। এই মুভি থেকে সব থেকে বড় লার্নিং এটাই, যখনই দেখবেন কোনো রমণী আপনার উপরে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে তখনই আপনি বুঝে নেবেন বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি। সো রেজে যে মেনলি হলো একটি বম ডেভিল অ্যান্ড গান ডেভিলের একজন বড় অ্যালাই। সো সে আসে ডেনজির হার্ট মানে দ্য চেইনসো ডেভিলকে চুরি করার জন্য। অ্যান্ড এবার আসে এই মুভির সব থেকে এক্সাইটেড পার্ট যেটা হলো দ্য মেইন ফাইট। রিমেম্বার আমি বলেছিলাম যে প্রথম 40 থেকে 45 মিনিট আপনারা বোর হবেন অ্যান্ড এরপর থেকে যখন মুভি শুরু হবে মানে অ্যাকশন সিন শুরু হবে, এরপরে মুভি শেষ হওয়া পর্যন্ত আপনারা 1 সেকেন্ডও শ্বাস নেওয়ার টাইম পাবেন
না। লাইক ওয়ান আফটার অ্যানাদার ফাইট, টুইস্ট এবং কেওস একের পর এক চলতেই থাকবে। লাইক ননস্টপ 50 to 55 মিনিট ফাইট, এবং এই ননস্টপ ফাইটের মধ্যে আপনারা 1 সেকেন্ডের জন্য বোর হবেন না, এটা আমার গ্যারান্টি। অ্যান্ড ওয়ান মোর থিং, যেটা হলো এই সিনগুলোর ব্যাকগ্রাউন্ড স্কোর এবং বিজিএম, লাইক ইচ অফ দ্য ডিপার্টমেন্ট ওরা নিজেদের কাজ খুবই পারফেক্ট ভাবে করেছে। অ্যান্ড আমাকে যদি রেট করতে দেওয়া হয় ডিমন স্লেয়ার ভালো নাকি চেইনসো ম্যান, আমি চোখ বন্ধ করে চেইনসো ম্যানকে সাজেস্ট করব। অ্যান্ড এটার অনেক বড় একটি কারণ হলো এই মুভিটা পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে বারবার জাম্প করে না। লাইক ডিমন স্লেয়ারে যেমন একটি ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা, ফাইট, অ্যান্ড দেন ওই ক্যারেক্টারের ব্যাক স্টোরি এবং এই সেম প্যাটার্নটা বারবার রিপিট হতে থাকে। চেইনসো ম্যানে এই জিনিসটা করে না। লাইক এইখানে খুবই শর্ট ভাবে ছোট ডায়লগের মাধ্যমে একটি ক্যারেক্টারের ফুল ব্যাক স্টোরি এবং তার কারেন্ট স্টেটকে ওয়েল এক্সপ্লেইন করা হয়। অ্যান্ড ওয়ান মোর থিং, লাইক রেজে মানে দ্য বম ডেভিল, এই পুরো ফাইট সিনে তার নসিবে এক টুকরো কাপড়ও জোটেনি। অ্যান্ড আমি কোনোদিনও ইমাজিন করেছিলাম না যে আমি হলে বসে বিগ স্ক্রিনে এইসব সিন দেখবো। লাইক দিস ওয়াজ ফ্রম আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। ইউজুয়ালি বাংলাদেশে এইসব মুভি আসলে এই সিনগুলো 100% তারা কেটে দেয় সেন্সর বোর্ডে, বাট এই সিনগুলো কিভাবে এবার হলে লাইভ করার জন্য পারমিশন দিল আই হ্যাভ নো আইডিয়া, বাট যে এটা করেছে থ্যাংক ইউ ব্রো, থ্যাংকস আ লট। লাস্টে এটাই বলবো, আপনাদের আশেপাশে কোনো হলে যদি চেইনসো ম্যান লেগে থাকে তাহলে আমি আপনাদের সাজেস্ট করব প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস মুভি। আপনারা একটুও হতাশ হবেন না, এটা আমার গ্যারান্টি। অ্যান্ড আরেকটা কথা, যে এই মুভি দেখার জন্য চেইনসো ম্যানের ফার্স্ট সিজন দেখা অবশ্যই জরুরি। অ্যান্ড যদি আপনারা সেটা দেখতে না চান তাহলে উপরে আমার ভিডিওটা ক্লিক করতে পারেন, এখানে পুরাটা শর্টে এক্সপ্লেন করা আছে। আমি সাজেস্ট করব আপনি অ্যানিমেটাই দেখেন, মাত্র 12টা এপিসোড, নট আ বিগ ডিল। সো দ্যাট ইজ ইট for today guys, hope you like this video. আপনি কমেন্ট করুন আপনি যদি দেখে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল, and see you on the next video. Till then, bye bye.